শিক্ষক শিক্ষিকা সে তো একটা ছাত্র কিংবা ছাত্রীর মাথার তাজ। শিক্ষক শিক্ষিকা যেমন একটা ছাত্র ছাত্রীর অহংকার, আবার ছাত্র ছাত্রী সে তো একটা শিক্ষক শিক্ষিকার গর্ব। আপনি কি জানেন মাথার তাজ কখন ধুলায় মিশে যায় আর গর্ব কখন সর্বশান্ত হয়ে যায়? কিভাবে আর কেনই বা হয়, আলোচনা হবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। সাইব সাদ 007 চ্যানেলের মাধ্যমে আমি সাইব ইবনে সাদ আছি আপনাদের সাথে। আজ কথা বলবো কিছু মানবিক ব্যাপারে। ছাত্র তার শিক্ষকের সাথে কেমন ভদ্রভাবে আচরণ করবেন এবং শিক্ষক তার ছাত্রের সাথে কেমন বন্ধুসুলভ আচরণ করবেন এই প্রসঙ্গ নিয়ে। এখানে প্রকৃত শিক্ষার কতটা প্রয়োজন আর নৈতিক শিক্ষারও বা কতটুকু দরকার, এই দুইটার প্রয়োজনীয়তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কম বেশি শিক্ষা তো সবাই গ্রহণ করে, সবাই শিক্ষা অর্জন করার জন্য বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, সেখান থেকে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষা অর্জন করে। আমরা কতটুকু জ্ঞান অর্জন করি বা আমরা কতটুকু পরিমাণ সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, এটাই আজকে আলোচনার মূল বিষয়। শিক্ষা সে তো অনেক মূল্যবান জিনিস। শিক্ষার আবার দুইটা দিক, সুশিক্ষা, কুশিক্ষা। সমাজের চতুর্দিকে বিচরণ করলে বা চোখ কান খোলা রাখলে দেখা যায় কুশিক্ষা কাকে বলে, আবার সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় আসা যাওয়ার মধ্যে দিয়ে দেখা যায় সুশিক্ষা কাকে বলে। নৈতিক শিক্ষা জন্মের পর থেকে শুরু করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছেলে অথবা মেয়েকে পারিবারিকভাবে যে সুশিক্ষাগুলো দেওয়া হয় বা নৈতিকতা বিষয়ক যে শিক্ষাগুলো দেওয়া হয় তাকে নৈতিক শিক্ষা বলে। নৈতিক শিক্ষার মধ্যে থাকবে আচার আচরণ, ব্যবহার, কথা বলার ধরন, মানুষকে ভালোবাসা, মানুষকে সঠিক পথ দেখানো, মানুষকে ভালো বুদ্ধি দেওয়া, ভালো পরামর্শ দেওয়া, মানুষের সাথে সুন্দর আচরণ করা, সৌজন্যমূলক ব্যবহার করা, ইত্যাদি 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 অনেক কিছু। এছাড়া আরও অনেক অনেক কিছুর মাধ্যমে আমরা নৈতিকতার প্রকাশ পেয়ে থাকি। আসলে শিক্ষিত হলে কি মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়, বা শিক্ষা পেলেই মানুষ কি সঠিক নৈতিক শিক্ষা লাভ করে? শিক্ষকের পক্ষ থেকে ছাত্রের সাথে আচরণ আর ছাত্র ছাত্রীর পক্ষ থেকে শিক্ষকের সাথে আচরণ। একজন শিক্ষকের কাছ থেকে বা এমন একটা পর্যায়ের মানুষের কাছ থেকে একটা ছাত্র ছাত্রী সমাজ বা আমরা কেমন আচরণ পেতে পারি? অবশ্যই সেটা সৌজন্যবোধের কোনো আচরণ, অমায়িক, মানবিক, শিক্ষা দীক্ষায় ভরপুর এমন কোনো আচরণ পাবো, এটাই আমাদের প্রত্যাশা বা আমাদের ছাত্রছাত্রীদের প্রত্যাশা। আবার শিক্ষা অর্জন করতে আসা একটা ছাত্রছাত্রী তার শিক্ষকের সাথে বা শিক্ষিকার সাথে কেমন আচরণ করবে? আমরা স্বাভাবিকভাবে ধরেই নিই যে একটা শিক্ষার্থী বা ছাত্রছাত্রী তার শিক্ষক অথবা শিক্ষিকার সাথে অবশ্যই ভদ্র আচরণ করবে, নমনীয় আচরণ করবে এবং সেই আচরণের মধ্যে থাকবে যথেষ্ট পরিমাণ নৈতিক শিক্ষায় ভরপুর এমন জাতীয় কোনো আচরণ। কিন্তু প্রেক্ষাপট যদি সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়, যদি এমন হয়ে যায় শিক্ষক তার ছাত্রছাত্রীর সাথে চরম অমানবিক আচরণ করছেন, আবার যদি এমন মনে হয় একজন শিক্ষার্থী বা ছাত্রছাত্রী তার শিক্ষক বা শিক্ষিকার সাথে চরমভাবে বেয়াদবি করছেন, তাহলে পরিস্থিতিটা কেমন হতে পারে? শিক্ষকের কাছ থেকে যদি একটা ছাত্রছাত্রী যদি নিকৃষ্ট ভাষার কোনো কথা শুনে ফেলে, আর কোনো শিক্ষক শিক্ষিকা যদি কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে আত্মসম্মান হানি হয় এমন জাতীয় কোনো আচার আচরণ ব্যবহার দেখে থাকে, তাহলে উভয়ের জন্যেই এটা চরম বেদনাদায়ক। বিগত 6 মাস আগে দেখেছিলাম একজন শিক্ষক যিনি পরিণত বয়স্ক একটা ছাত্রের সাথে অমানবিকভাবে আচরণ করছেন ন্যূনতম ভুলের কারণে। পরিপূর্ণ বয়সে একটা ছাত্রছাত্রীর ন্যূনতম ভুলের কারণে একটা শিক্ষক শিক্ষিকা যদি ছাত্রছাত্রীকে হারামির বাচ্চা বলে গালি দেন, এটা খুবই জঘন্যতম একটা কাজ। আর এই কাজের দ্বারা পরিচয় মেলে ওই শিক্ষক বা শিক্ষিকা কতটুকু সুশিক্ষার অধিকারী। আসলে উনি সারা জীবন যে শিক্ষাটুকু অর্জন করেছেন সেই শিক্ষাটুকু প্রকৃতই সুশিক্ষা কিনা। ছাত্রছাত্রীটির মন চাইলেও বা ক্ষমতা থাকলেও সে হয়তো কোনো এক অদৃশ্য আতঙ্কে সে সেদিন মুখ খুলে বলতে পারেনি, স্যার কি ম্যাডাম, আপনি আমাকে কোন দোষে কোন অপরাধে হারামির বাচ্চা বললেন। যে শিক্ষক বা যে শিক্ষিকা এই শব্দটুকু ব্যবহার করেছেন, ওই শিক্ষক কিংবা শিক্ষিকা নিজেই এমন জাতীয় কোনো প্রক্রিয়ার সাথে জড়িত কিনা, বা এটা ওনার জন্য সহজ কোনো ব্যাপার কিনা হতে পারে। কারণ যা মানুষ করে সেটাই বলে। মানুষ যে শিক্ষায় শিক্ষিত হয় সেই শিক্ষাটাই সে ছড়াতে চায়। নির্দ্বিধায় হারামির বাচ্চা বলে তাকে গালি দিলেন, আমার ঘৃণা হয় আপনার প্রতি। আপনি যত বড় মাপের শিক্ষক কিংবা শিক্ষিকা হন না কেন, আপনি নিজেই অশিক্ষায় শিক্ষিত একজন মানুষ। আপনি সমাজকে কি শিক্ষা দিবেন? একটা ছাত্রছাত্রীকে কি শিক্ষা দিবেন? আপনি হয়তো মনে করতে পারেন আপনি ক্লাসে ভালো পড়ান, আপনার অনেক ক্ষমতা, আপনার অনেক যোগ্যতা, অনেক ছাত্রছাত্রী আপনার, কিন্তু সৃষ্টিকর্তা একজন আছেন।
সৃষ্টিকর্তা যেদিন আপনাকে পাকড়াও করবেন, সেদিন আপনার সমস্ত দাম্ভিকতা, সমস্ত ক্ষমতা, সমস্ত যোগ্যতা ধূলিসাৎ হয়ে যাবে। সেদিন কোথায় থাকবে আপনার যোগ্যতা, ক্ষমতা? কোথায় থাকবে আপনার দাম্ভিকতা? আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি সমাজের মধ্যে অপমান অপদস্থ হবেন। সেদিন হয়তো সেই ছেলেটা আপনাকে মনে মনে দোয়া করে নাই, অবশ্যই আপনাকে অভিশাপ করেছে। আপনি সবসময় মাথায় রাখবেন, আপনার আচার আচরণ বা শিক্ষাদান পদ্ধতি এমন হওয়া উচিত যাতে একজন ছাত্রছাত্রী আপনার জন্যে মন খুলে দোয়া করতে থাকে। সে ছাত্রছাত্রী লেভেলটা ক্রস করার পরে সে যখন কর্মজীবনে যাবে, তখনও যেন সেই ছাত্রছাত্রী আপনার নাম উচ্চারণ করে যেন বলতে পারে যে ওই স্যারকে বা ওই শিক্ষিকাকে আল্লাহ শান্তিতে রাখুক, ভালো রাখুক, ওনাকে দীর্ঘায়ু করুক, ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর এমন কোনো আচরণ করা উচিত নয় যে একটা ছাত্রছাত্রী আপনার গণ্ডিটা পার হওয়ার পরেই আপনার নামের উপরে সারা জীবন গালাগালি করতে থাকে। যতদিন পর্যন্ত ওই ছাত্রের মনের মধ্যে কষ্টের রেশ থাকবে, ততদিন পর্যন্ত আপনি গালি পাইতে থাকবেন, সাথে সাথে অভিশাপ পাইতে থাকবেন। আর এই গালি আর অভিশাপের উত্তাপে আপনি কতদিন নিজেকে ধরে রাখবেন? শিক্ষক সে তো একটা ছাত্রের মাথার তাজ। কে এমন আছে আপনাকে পায়ের নিচে নামায়? যদি না আপনার ব্যবহার নোংরা হয়, যদি আপনার ব্যবহার অমায়িক হয়ে থাকে, আপনি সারা জীবন একটা ছাত্রছাত্রীর মাথার পরেই থাকবেন। হঠাৎ করেই চোখে চলে আসলো এমন এক ঘটনা, যে ঘটনা দিয়ে আমার লজ্জা হয়, ঘৃণা হয় সেই ছাত্রছাত্রীদের উপরে যারা পরিবার থেকে কি শিখে এসেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তারা কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে। এত বড় স্পর্ধা তাদের, এত বড় ক্ষমতা, এত বড় দাম্ভিকতা যে তারা একত্রিত হয়ে একটা প্রতিষ্ঠানের শিক্ষক কিংবা শিক্ষিকাকে চরমভাবে লাঞ্ছিত করে, অপমানিত করে, বেইজ্জতি করে। ধিক্কার জানায় সেই সমস্ত শিক্ষিত ছাত্রছাত্রীদের প্রতি। ধ্বংস হোক সেই সমস্ত ছাত্রছাত্রী যারা পিতৃতুল্য মাতৃতুল্য শিক্ষক এবং শিক্ষিকাদেরকে অপদস্থ করে, লাঞ্ছিত করে, অপমানিত করে। একটা শিক্ষক শিক্ষিকা কখনোই চাইবেন না একটা পরীক্ষা হলের মধ্যে কোনো ছাত্রছাত্রী ওপেন বই দেখে লেখুক, নকল করুক। এটা কখনোই কোনো শিক্ষক শিক্ষিকা চাইবেন না। কিন্তু তারপরও হাজারো প্রতিষ্ঠানে হাজারো শিক্ষার্থী ছাত্রছাত্রী তারা সুযোগ খোঁজেন শিক্ষক কিংবা শিক্ষিকাদের চোখকে ফাঁকি দিয়ে নকল করার। অনেক সময় শিক্ষক শিক্ষিকা দেখেন, ওনারাও তো মানুষ, ওনাদের তো মন আছে, ওনারাও চান যে একটা ছাত্রছাত্রী যেভাবে পারে পার হয়ে যাক। কোনো ছাত্রছাত্রীকেই কোনো শিক্ষক শিক্ষিকা আটকে রাখতে চান না বা বিপদে ফেলতে চান না। এতটুকু সংযত হওয়া উচিত যে একটা শিক্ষক শিক্ষিকা যেন সরাসরি সেটা দেখে না ফেলেন। শিক্ষক শিক্ষিকা ওনারা তো দয়ার সাগর। একটা ছাত্রছাত্রী যদি নকল সহ কোনো শিক্ষক শিক্ষিকার কাছে ধরা পড়ে যান, আপনার খাতা কিংবা প্রশ্ন ঘন্টার পর ঘন্টা আটকে রাখবেন না। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এতটুকু সময় অপেক্ষা করার পরে যিনি নকল নিয়ে ধরা পড়েছেন তিনি যদি ওই শিক্ষক কিংবা শিক্ষিকাকে অনুনয় বিনয়ের সুরে বলেন, আপনি আমার খাতাটা দিয়ে দেন, আমি আর এমন ধরনের অপরাধ করব না, প্রয়োজনে আপনি আমার জায়গা চেঞ্জ করে দিন, আমি বাকি পরীক্ষা নিজের যোগ্যতায় দিব। ওই শিক্ষক শিক্ষিকা সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে আপনাকে খাতা প্রশ্ন আপনাকে দিয়ে দেবে। কিন্তু তা না করে আপনার কাছ থেকে নকল এবং খাতা নিয়ে যাওয়া মুহূর্তে আপনি নিজে সহ আপনার ক্লাসরুমের অন্যান্য সহপাঠীদেরকে উত্তপ্ত করে তাদেরকে সাথে নিয়ে এবং দেদারসে নকল করার আশায় গ্রুপিং করে যদি ওই শিক্ষক কিংবা শিক্ষিকাকে একচেটিয়াভাবে যদি অপমান অপদস্থ করেন, আর শিক্ষক শিক্ষিকা যদি কিছু বলার ভাষা খুঁজে না পায় এবং তিনি যদি নীরব থেকে চোখটাকে জলে ভিজিয়ে ফেলেন, ওনার চোখ যদি রক্তবর্ণ হয়ে যায়, ওনার যদি ঠোঁট কাঁপে, তাহলে আপনার কি কি কাঁপতে পারে? আপনার আচরণ দিয়ে, আপনার অহংকার দিয়ে, আপনার দাম্ভিকতা দিয়ে, আপনার কথার টোন দিয়ে আপনি যে শিক্ষক শিক্ষিকাকে অপমান অপদস্থ করলেন, হেয় করলেন, তার চোখকে কষ্টের পানি দিয়ে ভিজিয়ে দিলেন,
তার মুখের ভাষাকে ঠোঁটের কাঁপুনি দিয়ে বন্ধ করে দিলেন, আপনিও শুনে রাখুন, প্রকৃতির খেলা। আপনি তো অপরাধী, আপনি নকল করতে গিয়ে ধরা পড়েছেন। আর শিক্ষক, ওই শিক্ষিকা নীতিবান, আদর্শবান, তাই আপনাকে নকল করতে দেবে না বিধায় আপনার নকল এবং খাতাটাকে ছিনিয়ে নিয়েছেন। আল্লাহর কাছে সহ সমাজের কাছে ওই শিক্ষক শিক্ষিকা দামি। আর আপনি নকল করে ধরা খেয়ে উচ্চবাচ্য করছেন, শিক্ষক শিক্ষিকাকে অপমান অপদস্থ করছেন, লাঞ্ছিত করছেন, প্রতিষ্ঠানের সমস্ত ব্যক্তিকে একত্রে জড়ো করছেন। আপনি প্রকৃতই সমাজের চোখে, সৃষ্টিকর্তার চোখে ঘৃণিত ঘৃণিত ঘৃণিত। একটা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিকভাবে লেখাপড়া করার মাধ্যমে একটা অমূল্য সম্পদ, যেটা কাগজে লেখা একটা সার্টিফিকেট পাওয়া যায়, এই সার্টিফিকেটটা অমূল্য সম্পদ। আর এই সার্টিফিকেট বদৌলতে বা এই সার্টিফিকেটকে পুঁজি করে আপনি যদি আপনার চাকরি বা ব্যবসা বা যে কোনো কর্মজীবনে স্বাবলম্বী হতে চান বা স্বাবলম্বী হওয়ার চিন্তা ভাবনা পরিকল্পনা করেন, তাহলে এই সার্টিফিকেটের পাশাপাশি আপনার জীবনে থাকতে হবে একজন শিক্ষক কিংবা শিক্ষিকার মনের গভীরের একটা আশীর্বাদ। শিক্ষক শিক্ষিকার দোয়া ও আশীর্বাদ ব্যতীত কোনো ছাত্র ছাত্রী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত হয়েও সে জীবনে কোনো কিছুই করতে পারবে না। শিক্ষক এবং শিক্ষিকার দোয়া নিজের জীবনের জন্য অনেক বড় সম্পদ। এই সম্পদ কখনোই টাকায় বিক্রি হয় না। ছাত্রছাত্রীর লেখাপড়া, ব্যবহার, আচার আচরণে যদি কোনো শিক্ষক শিক্ষিকা খুশি হয়ে থাকেন, তাহলে নিঃশব্দে শিক্ষক শিক্ষিকা কখন ওই ছাত্র কিংবা ছাত্রীকে দোয়া বা আশীর্বাদ করে থাকেন, তখন এটা কারোরই জানা থাকে না, শুধু জানা থাকে একমাত্র আল্লাহ তাআলার। ওই দোয়ার বরকতে ওই ছাত্রছাত্রী ওই সার্টিফিকেট নিয়ে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পৌঁছে যায়। আর ওই সার্টিফিকেটের বা শিক্ষার সাথে যদি কোনো শিক্ষক শিক্ষিকার রাগ, জিদ, ঘৃণা, কষ্ট, চোখের পানি, দীর্ঘশ্বাস আর অভিশাপ জড়িয়ে থাকে, তাহলে এই সার্টিফিকেট আপনাকে সারা জীবন ভোগাবে। সারা জীবন ভোগাতে ভোগাতে আপনাকে জীবনের তলিতে নিয়ে আছড়ে ফেলবে। এই সার্টিফিকেট কখনো আপনাকে জীবনে শান্তির মুখ দেখাবে না। সমাজে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, ছাত্র ছাত্রীকে নিজের সন্তানের মতো মনে করে একটা ছাত্র ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করুন। তাদের সাথে নমনীয় বিনয়ী আচরণ করুন, তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করুন। এমন কোনো আচরণ কোনো ছাত্রছাত্রীর সাথে করবেন না যে ছাত্রছাত্রী আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যায় বা আপনাকে অভিশাপ করতে থাকে। আবার সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, তো আপনাকে এতটুকু মনে করতে হবে আপনি ছাত্র কিংবা ছাত্রী। শিক্ষক, ওনাকে সবসময়ের জন্য সম্মান করুন। আপনি সচেষ্ট থাকুন শিক্ষক শিক্ষিকাকে খুশি রাখার জন্যে। আপনি সচেষ্ট থাকুন শিক্ষক শিক্ষিকার মনের দোয়া নিয়ে আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করতে। আপনি শিক্ষক শিক্ষিকার সাথে নমনীয়ভাবে, ভদ্রভাবে, বিনয়ের সাথে আচরণ করুন। শিক্ষক শিক্ষিকা কষ্ট পায় এমন কোনো কথা কাজ আপনার দ্বারা যাতে না হয়ে যায়, সেদিকে আপনি সাবধান থাকুন। শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলেরই উচিত একে অপরের কাছ থেকে দোয়া ও আশীর্বাদ নেওয়া। দুজন দুজনের পরম বন্ধু। একটা শিক্ষক কিংবা শিক্ষিকা, একটা ছাত্র কিংবা ছাত্রী, এরা যে আত্মার আত্মীয়। এই বন্ধনকে তৈরি করার জন্য আমাদের শুরু থেকেই সচেষ্ট হওয়া উচিত বা আমাদের শুরু থেকেই সেভাবে চলা উচিত। আজ আর নয়, অনেক কথা হলো, আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, 57007 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন। ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মূল্যবান পরামর্শ, উপদেশ ও মতামত লিখতে ভুলবেন না। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও করার মাধ্যমে দেখা ও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।